শ্রাবণ মাসের দ্বাদশ সন্ধে। সর্বসিদ্ধেশ্বর ও সর্বসিদ্ধেশ্বরী কৈলাসে বসিয়া সিদ্ধি প্রদান সম্বন্ধিত কথা বলিতেছিলেন। সিদ্ধিদাতা শ্রী গণেশ তার আবেগভাসী মনের কৌতূহল মিশ্রিত প্রশ্ন নিয়ে পিতার নিকট আসেন। প্রথমেই পিতা ও মাতাকে প্রণাম করিয়া সর্বসিদ্ধেশ্বর শিবের উদ্দেশ্যে বলেন, পিতা, আজ আমি আপনার কাছে জানতে এসেছি, আপনার এবং মাতার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই তো সম্ভবপর নয়। সকল কিছুই তো আপনাদের ইচ্ছাধীন। তবে যদি কেউ কোনো ভুল করে, সেও কি আপনাদের ইচ্ছাতেই হয়? আর তাই যদি হবে, তাহলে সেই ভুলের শাস্তি সে কেন পায় পিতা? আপনাদের ইচ্ছাতেই যদি সে ভুল কার্য সম্পাদন করে থাকে, তবে এতে তার দোষ কোথায়? প্রত্যুত্তরে সর্বসিদ্ধেশ্বর শিব বলেন, গণেশ, এ কথা তো ঠিকই যে আমাদের ইচ্ছা ব্যতীত, অর্থাৎ তোমার মাতা ও আমার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভবপর হয় না। কিন্তু এ কথা জানো গণেশ, আমরাই নিজেদের ইচ্ছেতে সকলের মধ্যে বিচার বুদ্ধি প্রদান করেছি, এবং সেই বিচার বুদ্ধিকে কে সঠিক পথে কাজে লাগাচ্ছে এবং কে বেঠিক পথে যাচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য আমরা এও ঠিক করে রেখেছি যে যখনই কাউরি ভাগ্য লিখন হবে, তখন আসল ইচ্ছা তো আমাদেরই থাকবে, কিন্তু তার মধ্যে আমরা নিজেদের ইচ্ছের ওপরেও স্থান দিয়েছি ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ প্রত্যেকের নিজ নিজ ইচ্ছা, চিন্তা ভাবনা এবং কার্যকরণ করার স্বাধীনতা। ঠিক যদি ধরো তোমাকে কোনো একটা বই লিখতে দেওয়া হলো, তুমি সেই বইয়ের লেখক হওয়ার কারণে নিজের ইচ্ছে মতো সম্পূর্ণ কাহিনী লিখতে শুরু করলে, এবং শেষও তোমার ইচ্ছাতেই তুমি করলে, কিন্তু মাঝে কিছু পাতা তুমি সাদা রেখে দিলে, অর্থাৎ ফাঁকা রেখে দিলে, আর সেই খালি পৃষ্ঠার ওপরে লিখে দিলে বইটি যে পড়বে, অর্থাৎ বইটির পাঠক, তার ইচ্ছে মতন কাহিনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোনো কিছু লিখে এই খালি পৃষ্ঠাগুলি পূরণ করতে পারে। আর এরকম করে যদি তুমি অনেকগুলি বই লেখো, যার কাহিনী হয়তো আলাদা, এবং কোনো পুস্তকের 2 নম্বর পৃষ্ঠা খালি রাখো, তো আবার কোনো পুস্তকের 4 নম্বর বা 10 নম্বর পৃষ্ঠা খালি রাখো, তবে এক এক পাঠক এক এক রকম ভাবে তার ইচ্ছা মতন বইটি লিখে সম্পূর্ণ করবে। এবং যদি সর্বশেষে তুমি নিজে সকল বইগুলো পড়ে দেখো, তাহলে দেখবে কোনো পাঠকের প্রতিভা তোমার সবচেয়ে পছন্দ হবে। কারো হয়তো লেখনীকে সুন্দর করার কোনো প্রচেষ্টাই খুঁজে পাবে না, আবার কারো মধ্যে অনেক প্রচেষ্টা পরিলক্ষিত হলেও তাতে বিশেষ কোনো ভাব খুঁজে পাবে না। কেউ বা আবার হয়তো উচ্চ ভাবাসম্পন্ন মনের পরিচয় না দিলেও সরল সাদামাটা বেশ ভালোই কোনো কাহিনী উপস্থাপন করতে সক্ষম হবে। আর সর্বশেষে তুমি চাইলে লেখনীর ধরন দেখে
যে কোনো কাউকে পুরস্কৃতও করতে পারো তোমার মন মতো পুরস্কারে, এবং কাউকে পুস্তক লেখন শেখার জন্য অধ্যয়ন আরম্ভ করার আদেশ দিতে পারো। কাউকে বা আবার অনেকবার অধ্যয়নের সুযোগ দেবার পরেও যদি সে শিখতে নারাজ হয় বা শিখে উঠতে না পারে, তবে তার জন্য কিছুটা কঠোর শিক্ষকের দরকার হয়। কঠোর শিক্ষাগুরু অর্থাৎ যে বারবার শেখানো সত্ত্বেও শিখতে পারে না বা শিক্ষার ক্ষেত্রে অলসতা দেখায়, তাকে কিছু সময় শিক্ষা প্রদানের জন্য কিছু শাস্তি নির্ধারণ করতে হলে সেই নির্ধারণ হয় বিচক্ষণতার পরিচায়ক। এক্ষেত্রে দেখো গণেশ, বইটির লেখক তুমি হওয়ায় সম্পূর্ণ মালিকানাও তোমার। তাই তুমি বইটির শুরু এবং শেষ এবং মাঝেও অবশ্যই কিছু অংশ নিজের মতন করে লিখেছ, এবং খালি পৃষ্ঠাগুলোতে লেখার দায়ভার সম্পূর্ণভাবে পাঠকদের ওপর ছেড়ে দেওয়ার কারণে সেই পৃষ্ঠায় তারা ভালো কিছু সুন্দর মানসিকতার পরিচয় দিয়ে লিখবে, যা কাহিনীটির সাথে অপূর্বভাবে মিলে যায়, নাকি তাদের নিজেদের মনের অসুন্দরতাকে ফুটিয়ে তুলবে, অথবা এমন ভুল কিছু লিখে বসবে যা এই কাহিনীটির মানকে অনেক কমিয়ে দেয় বা সুন্দরতাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, সেই দায়ভার সম্পূর্ণ সেই পাঠকদের। এতে তোমার কোনো ভুল নেই, কারণ তুমি শুধু তাদের পৃষ্ঠাগুলো লিখে পূরণ করতে বলেছিলে, কিন্তু কিভাবে লিখবে সেটা সম্পূর্ণ তাদের বিচারাধীন হওয়ায় এই কর্ম এবং এই কর্মের ফলও তাদের একান্তই নিজস্ব। এরকমভাবেই যে কোনো আত্মাকে জন্ম প্রদানের সময় আমি অর্থাৎ সর্বসিদ্ধেশ্বর শ্রী শিব এবং তোমার মাতা সর্বসিদ্ধেশ্বরী শ্রী দুর্গা প্রতিটা আত্মাকে নিজ নিজ আলাদা আলাদা বিচার বুদ্ধি প্রদান করে থাকি, এবং তাদের জীবন লিখনে অবশ্যই আমাদের ইচ্ছাই সর্বোত্তর। তবে তাদের জীবন লেখনের পুস্তকেও আমরা কিছু পৃষ্ঠা সম্পূর্ণরূপে তাদের ওপরে ছেড়ে রাখি, তাদের বিচার বুদ্ধি ক্রিয়াকর্ম বিচার করার জন্য। তাই জীবনে সকল কর্মই যে কেউ ঈশ্বর বা ঈশ্বরীর ইচ্ছায় করে থাকে এমনটা নয়, কারণ ঈশ্বর বা ঈশ্বরী তাদের ইচ্ছাতেই কিছু কর্ম সম্পূর্ণরূপে ছেড়ে দেন যে কর্ম করতে গেছে তার ওপর। কাকে কি ধরনের কর্মে নিয়োজিত করবে তা ঈশ্বর বা ঈশ্বরীর ইচ্ছাতেই হয়, কিন্তু নিজের জন্য নির্ধারিত কর্ম সেই কর্মী কোন পথে সম্পাদন করবে তা সম্পূর্ণই হয় সেই কর্মীর একান্ত নিজস্ব। সেই কারণেই এইরূপ কর্মের সুফল বা কুফল দুই সেই কর্মীকেই একান্তভাবে ভোগ করতে হয়। ঈশ্বর ঈশ্বরী যখন বিচার করে দেখেন তার প্রেরিত কোনো কর্মী সম্পূর্ণরূপে সুন্দর কাজ শিখে গেছে, তখনই সম্ভব হয় সেই কর্মীর অর্থাৎ সেই আত্মার মুক্তি। আর যে কর্মী নিপুণভাবে কাজের দক্ষতা শিখে উঠতে পারে না, তাকে আবারও প্রেরণ করা হয় অন্য কোনো কর্মভার দিয়ে। অর্থাৎ
সেই আত্মার আবারও পুনর্জন্ম প্রদান করা হয়। কিন্তু বারবার প্রেরণ করার পরেও যদি কেউ কর্মের ধরন বুঝতে না পারে, তখন তাকে কঠোর পথে অর্থাৎ কিছু শাস্তি প্রদানের মধ্যে দিয়ে হলেও কর্মশিক্ষা দান করে কর্মে পটু করে তোলা হয়, যাতে পরবর্তীতে সে সম্পূর্ণ সঠিক পথে সুনিপুণভাবে নিজের কর্ম সম্পাদন করতে পারে। তাই এই শাস্তিও হয় তারই মঙ্গলের জন্য, তাকে সঠিক পথ ও সুন্দরতার মাহাত্ম্য বোঝানোর জন্য। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, গন্তব্য নির্ধারণ ঈশ্বরীর ইচ্ছা, পথ নির্বাচন পথিকের স্বেচ্ছা।